হে এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকের দিনটা খুবই স্পেশাল ছিল। সানডে ছিল আর আজকের দিনে আমাদের ছোট্ট প্রিয়াংশ মানে আমাদের হৃদ ফার্স্ট টাইম ফ্যামিলি আউটিংয়ে যাচ্ছিল, ওর ফার্স্ট ফ্যামিলি ডে আউট। তো আমরা সকাল সকাল একদম লাঞ্চ করে নিয়েছিলাম, মানে সব লাঞ্চের পরই আমরা আফটার লাঞ্চে গিয়েছিলাম। তো একদম রেডি হয়ে গিয়েছিলাম আর গাড়ি বুক করে নিয়েছিলাম। তো আঙ্কেল আন্টি মানে আমার ইনলজ, আকাশ, ওর পাপা মাম্মি আর হচ্ছে ওর জান মানে আমার মাসি শাশুড়ি। তো আমরা সবাই মিলে অ্যাকচুয়ালি গিয়েছিলাম দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর কাছে পুজো দিতে। আর দিনটা আমাদের কাছে অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে, কারণ প্রথমবারের জন্য ওকে নিয়ে দক্ষিণেশ্বর যাচ্ছি। আর সেদিন আমাদের নেভিগেশনে সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে দেখিয়েছিল, মানে হাওড়া হয়ে দেখিয়েছিল ডানকুনি দিয়ে। তো সেই জন্য একটা লম্বা রাস্তা আমরা বেশ সুন্দরভাবে একদম ফ্যামিলি টাইম স্পেন্ড করতে করতে যাই। তো এই যে দেখতেই পাচ্ছ আকাশ ভিডিও করছে, আর আমি ওকে বলছিলাম যে আজকে তুই প্রথমবারের জন্য গঙ্গা পার হচ্ছিস, প্রথম দ্বিতীয় হুগলি সেতুতে। আর এই হুগলি সেতুতে এলেই মানে টোলটা আমরা ক্রস করছিলাম আর বলছিলাম এখানে এলেই মনের মধ্যে একটা আলাদাই আনন্দ হতো, মনে হতো কি যে কলকাতা ছাড়ছি মানে কোথাও বেড়াতে যাচ্ছি। আর আজকের বেড়ানোটাও হয়তো বেড়ানোই, কিন্তু ওইভাবে আনন্দ নয় যে বাড়ির বাইরে কোথাও রাত কাটাবো, সেই রকম লং কোনো ট্যুর নয় বা কোনো শর্ট ট্রিপও নয় বলতে পারো, একটা ছোট্ট ডে আউট। বাট তাও মনের মধ্যে আনন্দ হচ্ছিল যে যে জায়গাগুলো আমরা ঘুরতাম এভাবে বাইকে করে, এত ট্রিপ করি, সেই জায়গাগুলো ফ্যামিলি সবার সাথে। আর আজকে স্পেশাল গেস্ট আমাদের সাথে রয়েছে আমাদেরই ছোট্ট প্রিয়াংশ, আমার বাড়ির সবথেকে ছোট সদস্য। সে যাচ্ছে, তাকে নিয়ে যাচ্ছি, মানে এটা একটা আলাদাই অনুভূতি। যাই হোক, তো দিনটা খুবই ভালো কেটেছে আমাদের, সুন্দরভাবে রাস্তাটা জার্নিটা আমাদের খুব স্মুথ ছিল, কোনো জ্যাম ছিল না, কিছু ছিল না। দেখতেই পাচ্ছ রাস্তার কিছু ফুটেজ আকাশ নিয়েছে। তো এটাই বলছিলাম যে এই রাস্তাগুলো দিয়ে আমরা কতবার গেছি, কিন্তু কোন দিন জানতাম যে আমাদের সাথে এই রাস্তায় একদিন আমার ছোট্ট আসবে। আর এই দেখো দেখতে দেখতে আমরা একদম বালি ব্রিজে চলে এসেছি। আর এই ব্রিজটা দিয়েও যাচ্ছিলাম যখন, তখনও মনে হচ্ছিল যে প্রথমবারের জন্য দক্ষিণেশ্বর, তাও আমরা গঙ্গার এপার থেকে দেখছি। আবার আমরা গঙ্গা পার হচ্ছি। তো আমি বলছিলাম যে ও তো ঘুমিয়েই পাগল, আমি ওকে বলছিলাম যে ওর বাবা দেখ এই যে মা ভবতারিণী দূর থেকে দর্শন করছিলাম আমরা, আর নমস্কার করছিলাম সবাই মিলে। তো দেখে নিলে এটা আমরা বলছিলাম যে ট্রেন গেলে একটা ভালো, এই সব নিয়ে খুব হাসি ঠাট্টা মজা ফ্যামিলি থাকলে সাথে যা হয়। তো প্রথমে একটু ভয় তো করছিলই, কারণ এত ছোট বাচ্চাকে নিয়ে সারাটা দিনের মতো বেরোনো। সেই দিন ছিল ওর 2 মাস 10 দিন। আর আমরা আগেই ভেবেছিলাম আমি যখন প্রেগনেন্ট ছিলাম। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই টি শার্টটা পরে আমি প্রেগনেন্ট অবস্থাতেও গিয়েছিলাম মা ভবতারিণীর কাছে, আর বলেছিলাম যে এবার আমি ওকে কোলে নিয়ে আসবো তোমার কাছে। তো এই দিনটা আজ এসেছে, আমি খুবই খুশি, খুবই কি বলবো কৃতজ্ঞ ভগবানের কাছে যে আমার কোলে একটা এরকম ছোট্ট ফুটফুটে সোনাকে আমার কাছে দেওয়ার জন্য। আর এই যে দেখো আকাশ, আমরা কেউ যাইনি, ওই গিয়েছিল একটু গঙ্গা জল নেওয়ার ছিল। এসেছি যখন, তো একদম সানসেটটা হতে চলেছে আর সুন্দর মিষ্টি বিকেল। আমরা পার্কিংয়ে গাড়ি থেকে নেমে সুন্দরভাবে মায়ের দর্শন করে পুজো করে, ফোন তো অ্যালাউড না, তাই ভেতরে কিছু নেওয়া যায় না জানোই তোমরা। আর এই দেখো গঙ্গার ঘাটে নেমে ও জল নিয়ে নিচ্ছিল। তো তারপর আমরা জল টল নিয়ে নিলাম, এখান দিয়ে ডালা ফালা নেওয়া হয়ে গেছে। দেখছো যে কপালে টিপ পরে নিয়েছি, আমি নিজেকে একটু দেখাতে ব্যস্ত। এখন মানে এই দেখো সামনে এগোচ্ছে, ও পাপার কোলে আছে আঙ্কেল আন্টি, আর আমি তাসির সাথে সাথে যাচ্ছিলাম। আর এইবার আমরা গঙ্গায় আরেকটু, আকাশ বলছিল যে ওই ভেসেলগুলো চড়বে, তো সেই জন্য টিকিট কেটে নিয়েছি বেলুড় যাবো বলে। প্রথমে ভাবছিলাম যাবো কি যাবো না, পারবো কি পারবো না, ভেবেছিলাম মেট্রো করেই ফিরে আসবো। তারপর বললাম যে চলো যাই। তো তারপর দেখছি যে একটু বেশি আমরা রিস্ক নিয়ে ফেলেছিলাম, কারণ যথেষ্ট ভিড় ছিল, সামনে ভিড় দেখে তো আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তারপর দেখলাম না অতটাও ভিড় নেই, আমরা বেশ সুন্দর করে আমি এখানটা কোলে নিয়েই যাচ্ছিলাম, কারণ আমার মনে হচ্ছিল অন্য কেউ পারবে না, আমি বেটার পারবো। আর এই দেখো সিট পেয়ে গেছি, বসে গিয়েছিলাম।
তো বাচ্চা ছিল বলে বসেছিলাম। আমি এটাই বলছিলাম আকাশকে যে কতবার এই ভেসেল আমরা পার হয়েছি, আর কত দাঁড়িয়ে একদম সাইডে দাঁড়িয়ে গঙ্গা দেখতে দেখতে ক্ষেত মেরে ছবি তোলা, কত মানে স্মৃতি এগুলো। কিন্তু এখন বেবি হওয়ার পর যাতে ওর গঙ্গার হাওয়া প্রথমবার, মানে এরকম জলের হাওয়া, যাতে ওর ঠান্ডা না লেগে যায়। মানুষ কত বদলে যায় তাই না? পরিবার হওয়ার পর একটা ছোট্ট প্রাণ যখন তোমার কাছে আসে, এতটাই স্পেশাল, তার জন্য মনে হয় যে সব কিছু করতে পারি, সব কিছু স্যাক্রিফাইস করতে পারি। এটাই মনে হচ্ছিল বারবার যে এই দিনগুলো, মানে আগে আমরা কতবার এসেছি, তখন দিনগুলো কেমন ছিল আর এখন দিনগুলো কেমন। আর এই যে দেখো সানসেট হয়ে গেছে প্রায়, আর এই যে বেলুড় মঠ দূর থেকে দেখা যাচ্ছে, একদম পাড় দিয়ে তো আসে তোমরা জানোই। তারপর আমরা ক্রস করে গেলাম আর দেখলাম ওখানে অন্ধকার, মানে যেতে যেতে অন্ধকার হয়ে গেছিলো। আর একটা জায়েন্ট স্ক্রিন বাইরে এখন দেখলাম, এটা নতুন, মানে অনেক দিন বাদে আমরা বেলুড় মঠ গিয়েছি, তো দেখলাম এখানে সন্ধ্যা আরতি হচ্ছে, সবাই মাঠে বসে সেটা দেখছে। তো আমরাও বসেছি। এই যে দেখো ওর ঘুম ভেঙেছে, মা ভবতারিণীর কাছে একবার ঘুম ভেঙেছিল, আর এখন একবার এই যে খেলু খেলু করছে জানের কোলে বসে। তো এইভাবেই আমাদের পুরো দিনটা কাটলো। ওকে একটু খাইয়েও নিলাম, তো আমি পাম্প করে নিয়ে গেছিলাম ব্রেস্ট মিল্ক, সেটাই ও খেয়েছিল। আর সাথে গরম জল ছিল, ওখানে গরম করেই নিয়েছিলাম। তো আমি ভাবছিলাম পারবো কি পারবো না, কিন্তু ফ্যামিলি ছিল যেহেতু, তাই অতটাও ভয় লাগেনি। মোটামুটিভাবে একটু হাইজিন মেনটেন করে করার চেষ্টা করেছিলাম, সেইভাবেই করেছি। তারপর আবার ক্যাবে করে বাড়ি ফিরে গেছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।